এই ছবিটি আমরা শুরু করেছিলাম মোটামুটি অনেকদিন আগে, সম্ভবত 18 সালে। 18 শেষ থেকে শুরু হয়েছিল। আমরা স্ক্রিপ্ট পেয়েছিলাম এবং 19-এ শুরু করেছি। তো ছবিটার শুরু করার পর থেকেই নানান ধরনের বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়েছি। যেমন 20-21 সালে আমরা করোনার একটা অবস্থার মধ্যে পড়েছিলাম, তারপরে একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তারপরে 24 সালে এটা অনেকবার এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ধীরে ধীরে নানান কারণে আজকে প্রায় 6 বছর পরে আমরা একটু আশার আলো দেখছি যে আমাদের এই ছবিটি আগামী 12 তারিখে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমি একটু ছোট্ট করে বলবো, এই নন্দিনী মুভিটার যে উপন্যাস নরক নন্দিনী, আমাদের পরিতোষ পাড়ুই দাদার লেখা, এই উপন্যাসটা আমাকে দেওয়া হয়েছিল 2018 সালে, এখন লাস্টের দিকে। এটা আমি পড়ার পর আমার গল্পটা অনেক ভালো লাগে। আর যেভাবে বাবু ভাইয়া বললো, রাসেলের সাথে আমার টেলিফিল্মেও কাজ করা হয়েছে, নাটকেও কাজ করা হয়েছে। তো ওই জায়গা থেকে তখন গল্পটা যখন আমার ভালো লাগলো, আমি তখন মনে করলাম যে না, আমি কাজটা করতে চাই, একদম মন দিয়ে করতে চাই। তিনি সত্যি কথা বলতে আমার একটি স্বপ্ন। তো আমি আশা করছি যে আমাদের এটা অনেক ভালো হবে, আমরা নন্দিনী মুভির অনেক ভালো একটা সাড়া পাবো। এবং একটা চমৎকার বোঝাপড়ার ভিতর দিয়ে একটা চমৎকার গল্প আমরা সেটা করেছি, এবং আমি খুব আশাবাদী যে এই ছবিটি দর্শক দেখবে এবং তাদের কাছে ভালো লাগবে। নন্দিনী আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন ছিল। আমরা যারা এখানে বসে আছি, এটা রাসেল ভাইয়ের প্রথম ছবি, মৌয়ের প্রথম ছবি এবং নয়নতারা লিমিটেডের প্রথম ছবি। আমরা সবাই চাচ্ছিলাম ছবিটা মুক্তি পাক, এখন মুক্তি পাচ্ছে। আমরা অনুরোধ করব আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে ছবিটা দেখবেন এবং ছবিটাকে প্রমোট করবেন, বাংলাদেশের চলচ্চিত্রকে প্রমোট করবেন। ধন্যবাদ। আমরা অনেক খুশি হই যখন আমরা একটা চলচ্চিত্র করি এবং সেই চলচ্চিত্র যখন আমাদের দর্শকরা হলে গিয়ে ছবি দেখে। নন্দিনী, তো এটা মুক্তি হচ্ছে 12ই সেপ্টেম্বর। তো সবাই দেখবেন ছবিটা, এটাই আমি আশা করি। আপনার পরিবার পরিজন সহ দেখবেন এবং ভালো লাগলে আপনার আর বন্ধু বান্ধব সবাইকে বলবেন যে একটা ভালো চলচ্চিত্র, আসলে আমরা সবাই দল বেঁধে